সো আমরা নেক্সট ক্যান্ডেলে কোথায় যাব গাইস? যদি ডাউনে যেহেতু আসতেছে নেক্সট ক্যান্ডেল আমরা কোথায় যাব? আকাশের দিকে উঠবো, ঠিক আপে। আছে? হ্যাঁ, যদি ডোজি হয় তাহলে এন্ট্রি আলাদা রুলস, আলাদা নিয়ম, আলাদা সব কিছু স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। ক্যান্ডেল প্রপারলি ডাউনে থাকতে হবে, ওকে? ক্যান্ডেল প্রপারলি ডাউনে থাকলে ওকে। তারপরে ক্যান্ডেলটা আমরা আপের জন্য যাব, বা সর্বোচ্চ 1 স্টেপ এমটিজি লাগতে পারে, ওকে? দেখা যাক, ক্যান্ডেলকে তো বলা যায় না। আমি এখন ধরো দিয়ে দিলাম, দিয়ে দিলে কিন্তু এখন 22 সেকেন্ড আছে স্টিল, নাও এটা 1 সেকেন্ডে উঠে যেতে পারে। সো যদি প্রপারলি এরকম ডাউনে থাকে তাহলে এন্ট্রিটা শুধু আমরা প্লেস করব, তাহলে কিন্তু আমরা এন্ট্রি প্লেস করতে পারবো না, কেননা যেহেতু এটা হাই ভলিউম একটু চলতেছে মার্কেটটা। এই যে ক্যান্ডেল সবগুলো ছোট ছোট ক্যান্ডেল। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল আপের দিকে যাব। ঠিক আছে। অল্প অ্যামাউন্ট ইউজ করে আপে মারো। ওকে, আমরা কিন্তু এন্ট্রি একদম কি পয়েন্ট থেকে আমাদের নেওয়া হয়েছে, এন্ট্রিটা একদম নিচে থেকে নেওয়া হয়েছে, ওকে? দেখো একটা ডাউন ক্যান্ডেল আসছে, তারপরে ক্যান্ডেল মনে করো বিম আপে উঠতেছে। তো যাই হোক, যতটুকু পর্যন্ত এখানে আরেকটা ইউরো ক্যান্ডেল আসতে পারতো সেটা কিন্তু আমি আগেই বলছি যে এখান থেকে যেহেতু একটা ইউরো ক্যান্ডেল আসতে পারতো, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতে পারতো। এখন কিন্তু একদম বুম করে আপে উঠে যাচ্ছে, যদিও অনেকক্ষণ পরে আমি দেখে আসি না। তারপরে দেখো কতগুলো ক্যান্ডেল পর্যন্ত আমি এখানে ওয়েট করছি, বাট এন্ট্রি যতক্ষণ পর্যন্ত আমাদের কি লেভেলে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিইনি। সো এটাই বিষয় যে ট্রেড নিতেছো আপে মারবা ডাউনে নিবা মারবা, এটা নিয়ে কখনো কনফিউজ হয়ে যাবে না। মার্কেট তোমার লেভেলে আসলে ওখান থেকে ট্রেড নাও, তাহলে এমনিতেই প্রফিট দিবে মার্কেট। এখন আরেকটা বিষয় হলো অল্প অ্যামাউন্ট ইউজ করবা, যদি তোমার বেশি প্রফিট থাকে তাহলে তো ওটা আলাদা বিষয়। এখন যদি রিভার্সাল ক্যান্ডেল এসে পড়ে, ধরো ক্যান্ডেল যদি ধাপ করে নিচে নামায় দেয়, কথার কথা বলতেছি, তাহলে তো মনে করো যে আর কিছু করার নেই, তাহলে তো আমরা মনে করো এটা থেকে আর কিছু এটা নিবই না, বললে তো শেষ। ওকে? তারপরও ক্যান্ডেল কিন্তু একদম আকাশে উঠতেছে। সো 1 2 আবার 3, নামে গেছে। 1 2 3 বুম, प्रॉफिट हो चुका है। ओके, कैंडल बूम ইয়া। आकाशे प्रॉफिट हो